স্বার্থপর এই দুনিয়াতে নিঃস্বার্থ কিছু মানুষ আছে বিধায় পৃথিবীতে এখনো মানুষ বসবাসের উপযোগী। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। রক্তের সম্পর্ক অনেক সময় আমাদের কাছে অনেক বড় একটা স্থান দখল করে থাকে। আমরা অনেক সময় বলবো না আসলে রক্তের সম্পর্কের উপরে আর কোনো সম্পর্ক থাকতে পারে না, কিন্তু কিছু সম্পর্ক থাকে সেটা আত্মার। আর সেই সম্পর্কটা যখনই আপনি না চাইতেই পেয়ে যান, তখন নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। আমি তেমনই নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, কারণ এই ছোট্ট পরিবারটাতে আসার পরে আমাকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন। আমি ভাবতে পারিনি আপনারা এত অল্প সময়ে আমাকে এতটা ভালোবাসা দিবেন। যাই হোক, আমার এই ছোট্ট পরিবারে যারা অ্যাড হয়েছেন, আমি সব সময় আপনাদের পাশে থাকব। আশা করব আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিলেও সেটা ছোট করা হয়ে যাবে। আপনারা আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, আমি আপনাদের পাশে সেভাবেই থাকবো। আসলে এই প্ল্যাটফর্মটা একটা উন্মুক্ত জায়গা। এখানে সবাই সবার ব্যক্তিত্ব নিয়ে আসলে বা কাজ করলে কেউ খালি হাতে ফিরে যাবে না। আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন। কিভাবে কাজ করতে হয় সঠিকভাবে সেটা ঠিকমতো জানি না। গুছিয়ে কথাও বলতে পারি না। তারপর যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে পাশে আছেন, তার জন্য আপনাদেরকে বারবার ধন্যবাদ জানাই। আমার কথা বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রতিদিনকার মতো দুপুরে রান্না নিয়ে ভিডিওটা শুরু করেছি। আসলে আমার চেয়েও অনেকে খুব ভালো রেসিপি রান্না করেন। আমি রান্না ঠিকমতো তেমন পারি না। বিয়ের আগে তো আমি রান্না একদমই করতে পারতাম না। এখন পরিস্থিতিতে যেভাবে পারি সেভাবেই রান্না করি, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। এই যে কলার যে থোড় আছে, আমরা এটাকে থোর বলি। আপনারা কি বলেন সেটাও আমি জানি না। আমাদের এদিকে যেটা বলে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এটা কিন্তু এমনি রান্না করলে একটু তিতা লাগে। আজকে আমি সেটা একটু ভিন্নভাবে রান্না করে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই শীতে কিন্তু সবসময় বেগুন পোড়া ভর্তা খাওয়া হয়। এটা কিন্তু আমার খুব পছন্দের। তাই ভাবলাম বেগুনের যে পোড়ার ভর্তাটা আছে সেটা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি কলার যে থোড় আছে সেটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর রান্নার শেষে বেগুনের যে পোড়া ভর্তাটা আছে সেটা এখানে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। আমি রান্না শেষে কিন্তু খেয়েও দেখেছি, খুবই টেস্টি হয়েছিল। হালকা একটু শুটকি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে আবারও বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে যদি আমার ভিডিওটার কোনো অংশ বা কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব আমাকে সাপোর্ট করে রাখবেন। আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।